السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: ورثة الربع وهم صنفان. أولا الزوج، ويستحق الربع إذا تركت الزوجة الميتة فرعا وارثا لها. ثانيا الزوجة أو الزوجات، وتستحق الربع إذا لم يترك الزوج الميت فرعا وارثا لهم. فإذا لا يجتمع ربعان في مسألة واحدة. ورثة الثمن وهم صنف واحد، الزوجة أو الزوجات، وتستحق الثمن إذا ترك الزوج الميت فرعا وارثا له. فإذا لا يجتمع الثمنان في مسألة واحدة كما لا يجتمع الثمن مع الربع أو مع الثلث في مسألة. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সব রকমের দিন দুনিয়ার প্রয়োজন পুরা করেছেন, করে থাকেন এবং সবসময় তিনি করবেন যতদিন পর্যন্ত আসমান জমিন আছে এবং এর মাঝে মানব জাতি আছে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে রব্বুল আলামিন সমস্যার সমাধানের ব্যবস্থা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবার ফারাইজের আলোচনা, ইলমুল ফারাইজ বা ফিকহুল মাওয়ারিস বা ইলমুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন, মৃত ব্যক্তির ধন সম্পদের ভাগ বন্টন। পর্ব হচ্ছে আজকে দ্বাদশ পর্ব, 12 নম্বর পাঠ। আজকে হচ্ছে 8ই মুহররম 1440 হিজরি, নতুন বছর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বছরকে মোবারক করেন। আমাদের যে আলোচনাগুলি চলছে তা হচ্ছে যাদের জন্য, যেসব মৃত ব্যক্তির নিকটাত্মীয়র জন্য রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ সুনির্ধারিত করেছেন, ওই সব লোকেরা অর্থাৎ আসহাবুল ফুরুজ, এবং যেই পরিমাণগুলি সুনির্ধারণ করেছেন, পরিমাণগুলি কতটা, পরিমাণ ফরজ যেটাকে আরবিতে বলা হয়, আর যাদের জন্য এই পরিমাণগুলি সুনির্ধারিত করা হয়েছে ওরা হচ্ছে আসহাবুল ফুরুজ। এর মধ্যে একটি পর্ব আলোচনা হয়েছে, গত পর্বটি যেটি ছিল গত মঙ্গলবার, প্রথম বছরের প্রথম দিন, প্রথম মাস, প্রথম দিন, পহেলা মুহররম 1440 হিজরির আলোচনা। সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে সরাসরি আমরা ফারাইজে আলোচনায় ঢুকেছি। সেটা ছিল কি বিষয়? আরো মনে আছে গত সপ্তাহের আলোচনা? অর্ধেক কারা পাবে। কিছু কিছু আত্মীয় আছে মৃত ব্যক্তির, যারা পরিত্যক্ত ধন থেকে অর্ধেক ধন সম্পদ পাবে। তারা হচ্ছে কত প্রকার? 5 রকমের। তারা হচ্ছে 5 রকমের। এই আলোচনাটি হয়েছে। আজকে আলোচনা আছে, আমরা যেটা শুরু করব প্রথম, সেটা হচ্ছে ওয়ারাসাতুর রুবু, 4 আনা, 1/4 বা সিকি, যে ভাষা দিয়ে বুঝেন। রুবু 40 থেকে, 40 মানে 4, আর রুবু মানে চতুর্থাংশ, চতুর্থাংশের ওয়ারিসিন। ওয়ারাসাতুর রুবু মানে চতুর্থাংশের, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের চতুর্থাংশের যারা উত্তরাধিকারী ওয়ারিসিন, তারা কারা? বলছে ওরা শুধু 2 রকমের, 2 শ্রেণীর নিকটাত্মীয় আছে মানুষের, যারা কত পায়? চতুর্থাংশ পায় পরিত্যক্ত ধনের। 1 নম্বর হচ্ছে আজ-জাওজ, স্বামী। স্বামী কত পাবে? পরিত্যক্ত ধনের চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ পাবে। তো স্বামী যখন পাবে, তো
মৃত ব্যক্তিকে এখানে স্ত্রী। জি, বলছেন যে স্বামী কখন 4/1 পাবে ধন সম্পদে? বলছে চতুর্থাংশের অধিকারী হবে, হকদার হবে স্বামী ইযা তারাকাতি যাওজাতুল মাইয়্যিতাত, যখন মৃত স্ত্রী ছেড়ে যাবে তার শাখা উত্তরাধিকারী, ফারআন ওয়ারিসাল্লাহ, তার শাখা উত্তরাধিকারী। এর আগে আমরা উসুল উত্তরাধিকারী, উসুল আল ওয়ারিস বা আসলুল ওয়ারিস, আর ফরু এক বচন হচ্ছে ফারা, শাখা। শাখা মানে ছেলে মেয়েরা বা তাদের ছেলে মেয়েরা, আর উসুল আসল থেকে মূল, বাপ মা অথবা বাপের বাপ, বাপের মা, উপর দিকে যার উসুল। তো এখানে স্বামী স্ত্রী ধন সম্পদে চতুর্থাংশ পাবে। কখন পাবে? যখন স্ত্রী ছেড়ে যাবে স্বামীর সাথে সাথে। স্বামী আছে তার ইন্তেকালের সময়, আর কি আছে? তার শাখা উত্তরাধিকারী আছে। শুধু ছেলে নয়, ছেলেও হইতে পারে অথবা মেয়ে হইতে পারে। এখানে শুধু শাখা বলা আছে, শাখা ছেলেকে বলা হয়, শাখা মেয়েকে বলা হয়। যদি বলতো ফারআন ওয়ারিসান যাকারান বলতো, তাহলে বলতেন যে ছেলে। না, ছেলেও হইতে পারে। ধরেন স্ত্রী এক ছেলে ছেড়ে যাচ্ছে আর স্বামী, বা এক মেয়ে ছেড়ে যাচ্ছে বা একাধিক মেয়ে আর স্বামী, তাহলে এই অবস্থায় স্বামী কত পাবে? চতুর্থাংশ পাবে, 4/1 পাবে স্ত্রী ধন সম্পদে। 2 নম্বরে চতুর্থাংশ কার? বলছে স্ত্রী। একজন স্ত্রী বা ততোধিক, একজন স্ত্রী অথবা 2, 3, 4 স্ত্রী ছেড়ে যাচ্ছে। কে ছেড়ে যাচ্ছে? তাহলে মৃত ব্যক্তিকে স্বামী। কোন স্বামীর ইন্তেকালের সময় তার একজন স্ত্রী ছেড়ে গেল অথবা একাধিক স্ত্রী ছেড়ে গেল, যতটা জায়েজ রয়েছে 4 পর্যন্ত, একজন স্ত্রী ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় বলেন স্ত্রী কত পাবে? 4/1 পাবে। তাস্তাহে করব, স্ত্রী একজন স্ত্রী হইলেও ওই চতুর্থাংশ, আর 2 জন 3 জন 4 জন স্ত্রী ছেড়ে গেলেও তারা সবাই মিলে ওই চতুর্থাংশ। বাড়বে না কিন্তু বেশি হলে। তাহলে কয়েকজন স্ত্রী যদি থাকে তাহলে ভাগে গিয়ে কমে যাবে। তাহলে কারণ ওটাকে আবার সবাই ভাগ করবে, চতুর্থাংশকে সবাই মিলে ভাগ করে, 4 জন স্ত্রী 4 জন ভাগ করবে, তাহলে চতুর্থাংশের আবার 4 ভাগ হইল। হ্যাঁ, তো 4 আনা হচ্ছিল 1 আনা করে পেল। মনে হয় এই জন্য মহিলারা স্বামীকে বিয়ে করে দিতে চায়, ভাগ কমে যাবে। জি, আর সবচেয়ে বড় কথা মনের ব্যাপার, আমার অংশ নিয়ে নেবে। জি, ভালোবাসা অংশ নিয়ে নেবে। ধন সম্পদ তো আছে, আজকাল ধন সম্পদই বেশি, ভালোবাসার ধার ধারে না অনেক মহিলা। জি, স্ত্রী বা স্ত্রীরা চতুর্থাংশের হকদার হবে, অধিকারী হবে। কখন? ইযা লাম ইয়াতরুকি যাওজুল মাইয়্যিতু ফারআন ওয়ারিসাল্লাহ, যখন স্বামী মৃত্যুর সময় তার কোনো শাখা ওয়ারিস না রেখে যাবে। স্বামী মারা যাচ্ছে, সেই সময় সেই স্বামীর কোনো ছেলে মেয়ে নেই, নিঃসন্তান সে। তাহলে বোঝা গেল যে সে স্বামীর বাপ থাকতে পারে, সে সময়ের মা থাকতে পারে, সে সময়ের ভাইয়েরা থাকতে পারে, তবুও স্ত্রী কত পাবে? 4/1 পাবে। 2টো অবস্থা হয়ে গেল তাহলে, তাই না? 2টোই অবস্থা শুধু। তাহলে চতুর্থাংশ শুধু 2 শ্রেণীর মানুষ পাবে, স্বামী অথবা স্ত্রী। সহজ ভাষা, স্বামী অথবা স্ত্রী, অন্য কেউ চতুর্থাংশ পাবে না। ফায়দা, একটি ফায়দা, উপকারিতা লিখছেন এই মাসালায় ফায়দা বলে, সেটা হচ্ছে লা ইয়াজতামু রুবআন ফি মাসালাতি ওয়াহিদা। আমরা তাহলে ধন সম্পদের পরিমাণ যে ভাগ বন্টনে পাই, এই ক্ষেত্রে চতুর্থাংশ কয়টা পেলাম? 2টা। এই 2টা কি এক মাসলাতে একত্রিত হবে? হচ্ছে না, হবে না। কারণ স্বামীও আছে আর স্ত্রী আছে, এটা কি সম্ভব? তো যখন সম্ভব নয়, তাহলে 2/4 এক মাসলাতে পাওয়া যাবে না। একটি মাসআলা, একটি সমস্যা, তাতে
ও 4 আনা নিচ্ছে, ও 4 আনা নিচ্ছে, এ চতুর্থ অংশ নিচ্ছে, চতুর্থ অংশ, এরকম পাওয়া যাবে না, একটা থাকবে। স্বামী থাকলে স্ত্রী নেই, স্ত্রী থাকলে স্বামী নেই, ওয়ারিস হয়ে গেল। এখন ওয়ারাসাতুস সুমন, অষ্টাংশ, 8 ভাগের 1 ভাগের ওয়ারিসিন উত্তরাধিকার, অর্থাৎ 2 আনা, 2 আনা পাবে। সবচেয়ে কম কোনটা? যতগুলি পড়ানো হয়েছে, কয়টা পড়ানো হয়েছে? যে ফরজ যেগুলো আল্লাহ সুনির্ধারিত করেছেন, কত রকমের? 6টা, মাশাআল্লাহ, মনে আছে 6টা। তাহলে সবচেয়ে কম পরিমাণ কোনটা? 2 আনাটা। হ্যাঁ, 2 আনা, জি, 8 ভাগের 1 ভাগ। এই 8 ভাগের 1 ভাগ কে পাবে? বলছে শুধুমাত্র একজন। মৃত ব্যক্তির যত ওয়ারিসিন আছে সবগুলির মধ্যে শুধু এক শ্রেণীর ওয়ারিস আছে, তারা কি পাবে? মাসে 2 আনা, 8 ভাগের 1 ভাগ, অষ্টাংশ পাবে। বলছে ওয়াহুম সিনফুন ওয়াহিদ, এই 8 ভাগের 1 ভাগ পানেওয়ালা শুধু এক রকমের। সে কে? একজন স্ত্রী থাকলেও, হ্যাঁ, 2 আনা, 8 ভাগের 1 ভাগ। আবি জৌজাত, অথবা একাধিক স্ত্রী থাকলেও 8 ভাগের 1 ভাগ, মানে 2 আনা বা অষ্টাংশ। এটা কখন, কোন অবস্থায়? একটা অবস্থা তো দেখলেন যে স্ত্রী কত পাচ্ছে? 4 আনা পাচ্ছে, চতুর্থাংশ, কিন্তু অষ্টাংশ পাবে আর একটা অবস্থায়। সেটা হচ্ছে অস্তাস্তাহিকুস সুমন, স্ত্রী বা স্ত্রীরা অষ্টাংশ পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে, 1/8 পাবে। ইযা তারাকা যাওজুল মাইয়িত ফারআন ওয়ারিসান লাহু, যখন মৃত ব্যক্তি, মৃত স্বামী, এখানে মৃত স্বামী তার উত্তরাধিকারী শাখা উত্তরাধিকারী রেখে যাবে। তার ছেলে আছে অথবা মেয়ে আছে, স্বামীর ছেলে আছে বা মেয়ে আছে। এই ছেলে মেয়ে এই স্ত্রীর গর্ভ থেকে হইতে পারে, পেট থেকে হইতে পারে, আবার অন্য কোন স্ত্রী থেকে হইতে পারে। ছেলে আছে, এক কথাই মৃত ব্যক্তির ছেলে অথবা মেয়ে যদি থাকে, তাহলে স্ত্রী স্বামীর ধন সম্পদে কত পাবে? 2 আনা পাবে, বা 8 ভাগের 1 ভাগ পাবে, বা অষ্টাংশ পাবে, 1/8 পাবে, যেভাবে বলেন সোমন আর কি। সোমন মানে 8 ভাগ করে 1 ভাগ। ফায়দা বলছেন উপকারিতা, লা ইয়াজতামিউ সুমনানি ফি মাসআলাতিন ওয়াহিদা। আমরা তো 8 ভাগের 1 ভাগে একটাই পেলাম, তো কোন মাসআলাতে 2 অষ্টাংশ একত্রিত হবে না। লা ইয়াজতামিউ সুমন মা রুবু আও মা সুলুস ফি মাসআলা, এইরকমই অষ্টাংশ চতুর্থাংশের সাথে একত্রিত হবে না, অথবা 1/3 অংশের সাথে, 3 ভাগের 1 ভাগের সাথেও কোন মাসআলায় একত্রিত হবে না। মানে এমন কোন মাসলা পাবেন না যেটাতে এও 2 আনা পাচ্ছে, এও 2 আনা পাচ্ছে, এরকম হবে। আর একটা হচ্ছে যে এমন কোন মাসলা পাবেন যেটাতে একজন 2 আনা পাচ্ছে, অষ্টাংশ 8 ভাগের 1 ভাগ, আর একজন পাচ্ছে 4 আনা, এরকম পাবেন না, একত্রিত হবে না। আর একটা মাসলা হচ্ছে যে একজন পাচ্ছে অষ্টাংশ 2 আনা, আর একজন পাচ্ছে 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশ, 1/3, এটাও হবে না। এখন আমাদের আলোচনা হচ্ছে ওয়ারাসাতুস সুলুসাইন, 2/3 অংশের ওয়ারিসিন। ওয়ারাসা, ওয়ারিসের বহুবচন। ওয়ারিস মানে একজন উত্তরাধিকারী, আর ওয়ারাসাতুন মানে একাধিক উত্তরাধিকারী বা কয়েকজন উত্তরাধিকারী। 2/3 অংশের যারা উত্তরাধিকারী ওয়ারিস, 2/3 অংশের যারা ওয়ারিস উত্তরাধিকারী, তারা কয় রকমের? বলছেন ওয়াহুম আরবাতু আসনাফিন, ওরা হচ্ছে 4 প্রকারের। অর্থাৎ মৃত ব্যক্তির 4 শ্রেণীর আত্মীয় কত করে পাবে? 2/3 অংশ করে পাবে। সবচেয়ে বেশি যেটা পরিমাণ ধন সম্পদের, মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে যে আত্মীয় স্বজন পাবে, সেটা হচ্ছে 2/3 অংশ। ধন সম্পদকে 3 ভাগ করে 2 ভাগই নিয়ে গেল, বাকি থাকলো 1/3 অংশ, অধিকাংশটাই পেয়ে গেল, তাই না? ওর নিচে হচ্ছে অর্ধেক, ওর নিচে নেওয়া তো অর্ধেক, তাও অর্ধেক থাকছে তাহলে। জি হ্যাঁ, ওর নিচে হচ্ছে 4 ভাগের 3 ভাগের 3 ভাগের 1 ভাগ, আর তার নিচে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তার নিচে হচ্ছে 6 আছে, যার একটা 6 ভাগের 1 ভাগ, তার নিচে হচ্ছে
8 ভাগের 1 কয়টা হলো তাহলে? সেটা এগুলো যাতে করে একবার মুখস্থ হয়ে যায়। 2/3 ওয়ারিস কারা? বলছেন প্রথম হচ্ছে কয়েকজন মেয়ে, 2 অথবা তার বেশি, একাধিক বললে ভালো হবে বেশি, একাধিক মেয়ে যদি থাকে। কারণ একজন মেয়ে থাকলে কত পাবে? অর্ধেক পাবে। তাহলে 2/3 যখন মেয়েরা পাবে তো কমপক্ষে কয়জন হইতে হবে? হ্যাঁ, 2 জন হইতে হবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওই আয়াতগুলি আপনারা দেখবেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি, এখানে ফোকাস রাখবেন 2 এর উপরে না, 2 অথবা 2 এর বেশি। আসলে তাফসীর যদি মেয়েরা 2 ততোধিক থাকে, 2 বা 2 এর বেশি থাকে, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে পরিত্যক্ত ধন থেকে তারা 2/3 হয় কোরআনের ভাষায়। ওই কথাটা এখন এখানে মেয়েরা ইয়ারসনা সুলুসান কখন 2/3 পাবে? এজা কুন্না আদাদান, যখন একাধিক হবে, একাধিক আদাদ, একজন শুধু না। আচ্ছা, সব অবস্থায় বলছেন তার সাথে ওয়ালাম ইয়াতরুকিল মাইয়াতু ইবনান, আর মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। মেয়ে আছে একাধিক, 2 জন বা তার বেশি, আর এই মেয়েগুলির সাথে মৃত ব্যক্তির ছেলে অর্থাৎ মেয়েদের কোনো ভাই নেই। জি, মৃত ব্যক্তির কোনো ছেলে নেই, স্যার একজন ছেলে নেই বা ততোধিক নেই, একজন নেই, 2 জন নেই, কোনো ছেলেই নেই। এক কথা, যদি ছেলেরা থাকতো তাহলে কি হইতো? ধরেন মেয়ে আছে 2 জন, শুধু মেয়ে 2 জন হলে কত? 3 ভাগের 2, 2/3। কিন্তু ধরেন 2 মেয়ে ঠিক আছে বা 3 মেয়ে ঠিক আছে, এরা শুধু থাকলে তো 2/3 নিত, কিন্তু এক ভাই আছে, 2 মেয়ে আছে আর এক ভাই আছে, তাহলে কিভাবে ভাগ হবে? প্রথম লাইনে প্রথম মাসলা এটা কোরআনে কারীমের, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন, ওসিয়ত করেছেন, জি তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, লিযাকারি ছেলে সন্তানকে দেবে, মিসলু হাযিল উনসায়াইন 2 মেয়ে সন্তান কন্যা সন্তানের সমান। তাহলে এখানে 2 মেয়ে যতটা পেল ছেলে, এখানে এই ছেলে সন্তান আসার কারণে এই 2টো মেয়েকে কি করলো? আসাবা বানিয়ে দিল। আসাবা বানাইলে তখন আর ফারজ থাকছে না, মানে পরিমাণ একেবারে সমান সমান থাকছে না, কম বেশি হইতে থাকবে। আসাবাদের যেটা ভাগ সেটা একেবারে নির্ধারিত না, সুনির্দিষ্ট সুনির্ধারিত নয়, বরং কম বেশি হইতে থাকবে, আপ এন্ড ডাউন হইতে থাকবে। বুঝতে পারছেন মশলাটা? যেমন এখানে 2 জন মেয়ে আছে আর এক ছেলে আছে, এক ছেলে তাহলে অর্ধেক, আর 2 মেয়ে মেলে অর্ধেক ধন সম্পদ, ঠিক না? কিন্তু 4 মেয়ে আছে, ছেলে 2 ভাগ আর 4 বোন আছে 4 ভাগ, তাহলে পুরো ধন সম্পদ এখন কয় ভাগ করতে হবে? 6 ভাগ। দেখেন এখানে আসাবা হয়ে গেল, যেন ছেলের ভাগ কমে আসলো, হ্যাঁ মেয়েদের ভাগ কমলো। সবার যত ভাই বোন বাড়বে তত ভাগ কমবে। এই ক্ষেত্রে যাদের ছেলে মেয়ে 2 রকম আছে, ভাগ কম বেশি হচ্ছে, এদেরকে বলা হয় আসাবা। যা বাকি থাকলো তোমরা পেবে। এবার বুঝতে পারছেন আসাবাতে আর ফরুজে পার্থক্যটা? জি, ফরুজ মানে বাস যা আল্লাহ মেপে দিয়ে দিয়েছেন, বাস ওইটি। আর আসাবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে কেউ নেওয়া না থাকলে সব তোমার, একটাই ছেলে শুধু আছে, কেউ নেই মৃত ব্যক্তির, কত পাবে? সবগুলি নিয়ে যাবে, শুধু বাপ আছে মৃত ব্যক্তির। সৌদি আরব এসছে, চাকরি বাকরি করেছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে, আর বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, কেউ নেই, মাও নেই, কেউ নেই, ভাইরা থাকলে তো দূরের, কাছে শুধু বাপ আছে। এই কোটি কোটি টাকা কে পাবে? বাপ পাবে। বুঝতে পেরেছেন? জি, এর নাম হচ্ছে কি? আসাবা। জি, 2/3 1 নম্বরে কে পাবে? তাহলে
একাধিক মেয়ে থাকলে। 2 নম্বরে যারা 2/3 পাবে তারা হচ্ছে বানাতুল ইবন, ছেলে সন্তানের মেয়েরা। ছেলে সন্তানের মেয়েরা তার মানে আপনাদের ভাষায় ছেলের ঘরের নাতিন, সহজ ভাষায় আমরা মানে পতিন। কি পতিন? এটা গোপালগঞ্জ ওলাদের ভাষা। আর আমাদের মালদাহ, রাজশাহী, চাপা এলাকা গেলে ও নাতিন বুঝবে। নাতিন বললে সোজা বুঝবে যে মেয়ের মেয়ে নাতিন। জি, ও নাতিন বুঝে না। এই পতিনরা কি পাবে? একাধিক যদি, ওটাও তো একাধিক, কিন্তু একজন না, যে একাধিক। কখন 2/3 পাবে? ইয়ারেসনাস সোলোসাইন, 2/3 পাবে। এছাড়া এই যে ছেলের মেয়েরা, এই ছেলের মেয়েরা হইতে পারে, আবার ছেলের ছেলের মেয়েরা। এই জন্য বলছে ওয়াইন নাজালা, যদিও নিচে চলে যায়, কাছের কেউ নাই, মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়েরা আছে, তবু ওপরে যেহেতু কেউ নেই সেই জন্য ওপরের জায়গাটা দখল করবে। অর্থাৎ সরাসরি মেয়েরা থাকলে কত পেত? 2 মেয়ে থাকলে, হ্যাঁ, একাধিক মেয়ে থাকলে কত পেত? 2/3। ঠিক তেমনি ছেলের ছেলের মেয়েরা, এমনি তো লাগছে অনেক দূরের, কিন্তু ওরা উপরে এসে দাঁড়িয়ে গেল যে আমাদের সামনে কেউ বাধা সৃষ্টিকারী, হাজেব আর সৃষ্টিকারী নেই, সুতরাং আমরাই হচ্ছি এই মৃত ব্যক্তির মেয়ে। জি, মেয়ে, শরীয়তের ভাষায় মেয়ে, কিন্তু এগুলো ছেলের একাধিক মেয়ে সন্তান থাকলে ওয়ারিসনা সোলোসাইন, 2/3 ওয়ারিস হবে ছেলের মেয়েরা। ইযা কুন্না আদাদান, যখন তারা হবে একাধিক। তার সাথে সাথে একটা তো শর্ত যে একাধিক হইতে হবে, কারণ একজন যদি হইতো, একজন ছেলের মেয়ে মানে একজন ছেলের ঘরের নাতিন বা পুতিন, তাহলে অর্ধেক হয়ে যেত। তাহলে কমপক্ষে 2/3 পাওয়ার জন্য 2 জন বা তার বেশি একাধিক হইতে হবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত ওয়ালাম ইয়াতরুকিল মাইয়াতু ইবনা ইবনিন ফাআকসার ইউআসিবহুন্না, আর মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই, মৃত তার ছেলেও নেই, আর কি নেই? ছেলের ছেলেও নেই। ছেলের ছেলে যদি হইতো, এখানে ভাগটা কাকে দেওয়া হচ্ছে? ছেলের মেয়েদেরকে দেওয়া হচ্ছে। তো ছেলের মেয়েদের পাশাপাশি ছেলের ছেলে, ছেলের ছেলে থাকলে কি করতো? এই ছেলেতে ভাইয়ে বোনদেরকে আসাবা বানিয়ে দিত, তারপরে সাইন হইতো। ছেলে পেত 2/3 আর এই মেয়েরা পেত ওর অর্ধেক পেত। কিন্তু যেহেতু মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই, শুধু একাধিক মেয়ে আছে আর তার ওপরে মেয়েরা নেই, সুতরাং এরা কত পাবে? 2/3 পাবে। পাশাপাশি ছেলের ছেলে, ভাগ চলছে কার? মেয়ের ছেলের মেয়েদের। তো এদের পাশাপাশি ভাই কারা? ছেলের ছেলে, ছেলের ছেলে নেই। ওয়ালা ফারআন ওয়ারিসান আ'লা মিনহুন্না, আর শাখা উত্তরাধিকারী নেই যারা ওর ওপরে হইতে পারে। অর্থাৎ মৃত ব্যক্তির ছেলেও নেই। মৃত ব্যক্তির ছেলে যদি থাকতো তাহলে ছেলেরা পেতই না, ছেলের মেয়েরা পেতই না। ধরেন এক ছেলে নেই, ছেলের মেয়েরা আছে, আর আরেক ছেলে আছে, ছেলে আছে, তাহলে যেখানে ছেলেই আছে তাহলে আরেক ছেলের মেয়েরা তো দূরে রয়ে গেল, তাহলে কিছুই পাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কিন্তু শুধু ছেলের কথা বলে। ফারা ওয়ারেস বলেছ, মৃত ব্যক্তির ছেলে নেই কিন্তু মেয়ে আছে। মৃত ব্যক্তি কি আছে? মেয়ে আছে। তাহলে এখানে মৃত ব্যক্তির ছেলের মেয়েরা পাবে? পাবে না? বুঝছেন না? হ্যাঁ, মৃত ব্যক্তির মেয়ে আছে আর মৃত ব্যক্তির ছেলের মেয়ে আছে। হ্যাঁ, মৃত ব্যক্তির মেয়ে পাবে। মেয়ে যদি একাধিক হয় তাহলে তো 2/3 নিয়ে চলে গেছে, ফুল নিয়ে চলে গেছে, তাহলে কিছুই পাবে না। এক মেয়ে যদি থাকে, আর একটা অবস্থা হচ্ছে মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে, এইভাবে এক মেয়ে মৃত, এক মেয়ে আর এক ছেলে মারা গেছে, ছেলের মেয়ে। এক মেয়ে আছে, কত পাবে? অর্ধেক। এই ছেলের মেয়ে কি আর কিছু পাবে? পাবে। হ্যাঁ,
না, এ পাবে পাবে, অনুমান ভিত্তিক বললে হবে না। এর আগে একদিন বলেছি কিন্তু মাসালা সবচেয়ে বড় পরিমাণ যেটা, সেটা কত? 2/3। যদি 2 মেয়ে থাকতো, এখন বুঝেন 2 মেয়ে যদি থাক, এখানে 1 মেয়ে আছে, অর্ধেক পেল। 2 মেয়ে যদি থাকতো 2/3 পেত না? 3 মেয়ে থাকলে 2/3 পেত। 1 মেয়ে থাকার কারণে অর্ধেকটা নিল। আর মেয়ে তো নাই, আর ছেলেও নাই, ছেলের মেয়ে আছে। আর এই ছেলে মারা গেছে, কিন্তু ছেলে থাকলে তো ছেলের কি আছে? ছেলের মেয়ে আছে। তাহলে এ ওপরে উঠে আসবে। হ্যাঁ, এর সাথে এর সম্পর্ক কি? মৃত ব্যক্তির সম্পর্কটা বাদ দিয়ে ফুফু ভাতিজি, ঠিক না? ফুফুকে বলছে, ফুফু আপনি তো অর্ধেকটা নিয়ে গেলেন, কিন্তু আপনার আর একটা বোন থাকলে 2 বোন মিলে কত নিতেন? হ্যাঁ, 2/3, 2/3 নিতেন। তাহলে বাকি যে একটা অংশ থাকছে, সেটা দিয়ে আমি 2/3 পুরা করব। সুতরাং এ কত নিবে? যারা ভগ্নাংশ বুঝে তারা বলবে, যারা অঙ্ক বুঝে না তারা মুখ খুলবেন না। 2/3 পুরা করার জন্য আর কতটা লাগে? এখানে হাফ হয়েছে, অর্ধেক হয়েছে। 1/2, হ্যাঁ 1/6, ষষ্ঠাংশ। মাশাআল্লাহ, 1/6, এটা হয়েছে হিসাব। তাহলে বোঝা গেল যে আপনার ভগ্নাংশ চর্চা করেন না। ফারায়েজ যদি বুঝতে হয়, ভগ্নাংশ ভালো জানতে হবে। কথা বোঝা গেছে? যে জবর ও কসুর আরবিতে বলে, এই হিসাবটা কি বলে? জবর এবং কসুর, ভাঙন আর সেটাকে আবার পূরণ। জি, কথা বোঝা গেছে? 1কে ভাঙলেন, 4 ভাগে ভাঙলেন, আবার 4 ভাগে 1/4, 1/4, 1/4 সমান কত হলো? 4 বার যদি 1/4, 1/4 তো কত সমান? 1 হলো, ফুল হলো। বোঝা গেছে? ঠিক ওই রকম এখানে 1/2 আর তারপরে 1/6, হ্যাঁ সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সমান হয়ে যাবে 2/3 হয়ে যাবে। 16 সাইন কত হয়ে যাবে? 2 মেয়ে থাকলে, মৃত ব্যক্তির 2 মেয়ে থাকলে যতটা পেত, এখন খোলাসা শুনেন, মৃত ব্যক্তির 2 মেয়ে থাকলে যতটা পেত, ততটা 1 মেয়ে আর 1 ছেলের মেয়ে মিলে পাবে। জি, এ বলছে ফুফুকে যে, ফুফু আমি কিছুটা নেব, নিয়ে আপনার একটা বোন থাকলে যতটা হইতো অতটা জুটিয়ে দেবো, আপনি বেশি নেন, কারণ আপনি যেহেতু মেয়ে, হ্যাঁ মৃত ব্যক্তির, সুতরাং আপনি অর্ধেক নেন আর আমি 1/6। বুঝা গেছে? জি, এই কথা এখানে বললো বানাতুল ইবনার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে আশ-শাকায়েক। শাকায়েক শাকিকাতুল বহুবচন, মানে সহোদর বোন। কিসের মশলা চলছে? 2/3। 2/3 কারা পাবে? তাহলে 1 নম্বরে হয়ে গেল মেয়েরা, যদি একাধিক মেয়ে হয়, অথবা কি ছেলের মেয়েরা, দুটো হয়ে গেল। এখন 3 নম্বরে আসছে বোনেরা, আপন বোনেরা। আপন বোন কত পাবে? একাধিক বোন হইতে হবে। 1 বোন হইলে কত পাবে? 1 বোন হইলে কিন্তু অর্ধেক। এর আগে পড়েছেন, প্রথমটা কিচ্ছু মনে নাই, দেখেন তো প্রথম দেখেন 4 নম্বর পয়েন্ট, আল উখতুশ শাকিক, আপন বোন যদি 1 হয় তাহলে অর্ধেক ধন সম্পদ পাবে, ভাইয়ের ধন সম্পদে বা বোনের। আর এক কথা মৃত ব্যক্তি যে, এখানে একাধিক বোন হইলে তখন কত পাবে? 2/3 পাবে। সেম মেয়েদের মতো, যেমন একাধিক মেয়ে হইলে 2/3 পায়। এখন মেয়ে যেহেতু নেই, এখন বোনেরা ওই মেয়ের জায়গা দখল করলো। বুঝা গেছে? কত পাবে? 2/3 বলছে অহুন্নাল আখাওয়াত। শাকায়েক কারা? বলছে অহুন্নাল আখাওয়াত মিনাল আবাওয়াইন, বাপ মা 2 পক্ষ থেকে যারা কি বোন, মানে বাপেও শরীক আর মায়ের শরীক। এক কথায় আমরা নিজের ভাষাকে বলি সহোদর বোন বলেন বা আপন বোন বলেন। ওয়ারিসনা সুলুসাইন, এরা 2/3 ভাগ পাবে। কখন? ইযা কুননা আদাদান, যখন তারা একাধিক। প্রথম নম্বরে হইতে হবে একাধিক, কারণ একজন যদি হয় অর্ধেক। এখানে ভাগ চলছে আমাদের কিসের? 2/3। জি হ্যাঁ, তো একাধিক। এক শর্ত হলো যে একাধিক হবে। 2 শর্ত হচ্ছে ওয়ালাম ইয়াতরুকিল মাইয়িতু শাকীকান, মৃত ব্যক্তি কোন আপন ভাই নেই। এখানে মৃত ব্যক্তির কাকে দিচ্ছি? একাধিক বোনকে দিচ্ছি, ঠিক না? বোনেরা কত পাচ্ছে? একাধিক বোন হইলে 2/3 পাচ্ছে। এর জন্য শর্ত একাধিক হয়, একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে ওদের
হ্যাঁ, মৃত ব্যক্তির কোনো আপন ভাই নাই। কারণ আপন ভাই যদি থাকতো একজন বা তার বেশি, ইউআসে বহন না, তাহলে এই বোনগুলিকে এই ভাইয়ে আসাবা বানিয়ে দিত, যে ভাগযোগ করতো, যে আমি যেহেতু ভাই সুতরাং দ্বিগুণ নেব, তোমরা বোন এক গুণ করে নেবে। তৃতীয় শর্ত ওয়ালা ফারআন ওয়ারিসান, আর শাখা উত্তরাধিকারী নেই। মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে থাকলে বোন পাবেই না, ছেলে মেয়ে থাকলে বোন পাবে না। এমনকি মেয়ে যদি থাকে তো বোন পাবে না, মেয়ে নেই সেজন্য তো বোন এখানে রিপ্লেস হচ্ছে, জায়গা পাচ্ছে। ওয়ালা আসলান জাকারান, এমনকি মূল পুরুষও নেই। মূল পুরুষ মানে মৃত ব্যক্তির যদি বাপ থাকে, মৃত ব্যক্তির বাপ বেঁচে আছে আর বোন আছে, বোন পাবে? একটু আগে তো বললাম যে বাপ সবগুলি নিয়ে যাবে, বোন থাকলেও পাবে না। হ্যাঁ, বাপ নিল, নেওয়ার পরে যখন মারা যাবে তখন যদি কেউ না, তখন এ পাবে। জি, আসলান জাকারান ওয়ারিসান, মূলে কোন পুরুষ ওয়ারিস না। এই পুরুষ ওয়ারিস কেন বললো? তাহলে বোঝা গেল মূলে যদি মহিলা ওয়ারিস থাকে, অর্থাৎ একজন লোক মারা যাচ্ছে, একজন কেউ মারা যাচ্ছে, তার মা আছে, পুরুষ নেই, পুরুষ মূল নেই, কিন্তু মহিলা মূল আছে, মানে মা আছে, আর এদিকে কি আছে? বোন আছে একাধিক। তাহলে কি 2/3 অংশ পাবে? হ্যাঁ, এটা বলেন। কারণ এখানে কি শর্ত লাগিয়েছে? যেন মূলে কোনো পুরুষ ওয়ারিস না থাকে। তাহলে মহিলা মূল থাকতে পারে, মা আছে, মৃত ব্যক্তির মা আছে, আর মৃত ব্যক্তির একাধিক কি আছে? বোন আছে। এখন কি হবে? কাজ করছে না? করছে না? আবার বলছি, একজন লোক মারা গেল, ঠিক আছে, ওর কি আছে? মা আছে, বাপ নেই, মা আছে, আর ভাই নেই, কি আছে? 2 বোন আছে, একাধিক বোন আছে, 2, 3, 5, 10 যত থাকে, সংখ্যা বাড়লে আর বেশি ভাগ বাড়বে না। জি হ্যাঁ, তাহলে এইখানে এই বোন কত পাবে? বোন 2/3 পাবে, 2/3 পাবে। কারণ মা খুব বেশি নিতে পারেন না, মা সর্বোচ্চ 1/3 অংশ নিতে পারে। মা সর্বোচ্চ কত নিতে পারে? 1/3 অংশ নিতে পারে। তো মা যদি সর্বোচ্চ 1/3 নিয়ে নেয়, তারপর আর কত বাঁচছে? 2/3 আরো বাঁচছে। এই 2/3 কাকে দেবে? এই বোন, 2 বোন, 3 বোন, 10 বোন যা আছে সবাই ভাগ করে নেবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই ছিল 3 নম্বর। 4 নম্বর, 2/3 অংশ পানেওয়ালা কয়জন ছিল? 2/3 অংশ যারা পাবে তারা কয়জন? 4 জন। 3টা হয়েছে। 4 নম্বর, আল আখাওয়াত মিনাল আব, মানে বাপের পক্ষ থেকে বোন, অর্থাৎ সৎ বোন, অথবা বলবেন যে বৈমাত্রীয় বোনেরা। বৈমাত্রীয় বোন কত পাবে? হ্যাঁ, সোজা কথা, আমাদের আলোচনা চলছে কিসের? 2/3 অংশ। বলেন যে 2/3 অংশ পাবে, চোখ বন্ধ করে বলেন, কি বলছেন? 2/3 অংশ পাবে, কিন্তু শর্ত আছে কিছু। বলছে ওয়ারিস না 16, বাপের পক্ষ থেকে গিয়ে বোন হচ্ছে, মানে বৈমাত্রীয়, মা আলাদা আলাদা, বাপ একই। সৎ বোন যদি হয় তাহলে 2/3 অংশ পাবে। কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত ওয়ারিস না 16 এদা কুন্না আদাদান, 2/3 অংশ পাবে সৎ বোনেরা যদি তারা একাধিক হয়। 1 নম্বর শর্ত কি? একাধিক হইতে হবে। কেন একাধিক বললাম? একজন হইলে অর্ধেক পাবে। জি, একাধিক হয়। 2 নম্বর শর্ত ওয়ালাম ইয়াতরুকিল মাইয়াতু আখান ফাআকসার মিনাল আব ইউআসিবুহুন্না, আর মৃত ব্যক্তির কোন এমন ভাই নেই, সৎ ভাই নেই, সৎ বোন আছে কিন্তু সৎ ভাই নেই। সৎ ভাই যদি থাকতো তাহলে কি করতো? এই সৎ বোনদেরকে আসাবা বানিয়ে দিত, দিয়ে বলতো যে আমি ডবল নেই, তোমরা আমার অর্ধেক নাও, অর্ধেক করে। হ্যাঁ, তাও নেই। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির সৎ ভাই নেই। 3 নম্বর শর্ত ওয়ালা ফারআন ওয়ারিসান, আর শাখা কোনো উত্তরাধিকারী নেই। মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারীকে ছেলে মেয়েও নেই। 3 নম্বর শর্ত হয়ে গেছে না?
4 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা আসলান যাকারান ওয়ারিসান, আর মূলে কোনো পুরুষ ওয়ারিস নেই, মূলে কোনো পুরুষ ওয়ারিস নেই, অর্থাৎ মৃত ব্যক্তির বাপ নেই, মা থাকতে পারে, যেমন একটু আগে বললাম, ঠিক ওই বোনের মতো। বোন নেই সেজন্য এখানে করে জায়গা দখল করলো সৎ বোন, আপন বোন নেই সেজন্য সৎ বোন জায়গা, আপন বোন তাহলে কিন্তু সৎ বোন পাবে না, এটাও মনে রাখে। 5 নম্বর শর্ত ওয়ালা শাকিকান আও শাকিকাতান ফাকসার। 5 নম্বর শর্ত হচ্ছে যে আপন ভাইও নেই মৃত ব্যক্তির, আর আপন বোনও নেই, একজনও নেই, একাধিকও নেই। এই 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সৎ বোনেরা কি পাবে? 2/3 পাবে। জি হ্যাঁ, ফায়দা বলছেন লা ইয়াতাকাররারু ফারযুস সুলুসাইন ফি মাসআলা মাররাতাইন। এই যে 2/3 পানেওয়ালা কয়জন হলো? তাহলে 4 শ্রেণীর লোক বা 4 জন হলো। এই 4 জনের 2 জন কোন মাসআলাতে এক জায়গায় করতে পারবেন না, হবেই না। এমন কোন মাসআলা আসবেই না প্র্যাকটিক্যালে যেখানে একটা জায়গায় 2 জন 2/3, আর হবে বা কি করে? 1/3 চলে গেল তো বাঁচলো না, 2/3 চলে গেল তো বাঁচলোই তো 1/3, তো 2/3 একসাথে কি করে জমা হবে? বুঝতে পেরেছেন?